কাছে তুই পরে উত্তর নিবি, তোরটাকে বলে নে। তোরা তো কেউ থামবি না, তোরা সবাই খালি খিচি। ধোঁয়া থাকে, লাইট থাকে, সিগারেট থাকে, সেগুলো খায়। তাহলে আরো কিছু খায়, সেটা তুই জানতিস? না, ড্রাগের কথা আমি জানতাম না। আরে ওইটার মধ্যে কি কোনো অ্যালকোহলিক জাতীয় জিনিস ছিল? অ্যালকোহল কি নিত? অ্যালকোহল অ্যালকোহলিক কি বিষয়ে, কন্টিনিউ? হ্যাঁ অ্যালকোহলিক বিষয়টা ঘটেছিল, ড্রিঙ্কের বিষয়টাই ঘটেছিল, বাট ড্রাগের বিষয়টা না, আমার সঙ্গে কোনোদিন ঘটেনি এবং আমি দেখিনি। ট্রাকটা তুই দেখিসনি, কিন্তু এটা জানতিস যে হুম ও বাথরুমে গিয়ে 2-3 ঘন্টা করে বসে থাকতো, হ্যাঁ, সারাদিনে এটা 5 জানি, বার করে। এটা জানি এবং আমি দেখেছি, হ্যাঁ। ব্যাস, এটা আমার প্রশ্ন হয়ে গেল উত্তর। আর আরেকটা প্রশ্নের উত্তর তোর কাছে আমি চাইবো, সেটা হচ্ছে যে তুই এত কিছু জানার পরেও ওই বাড়িতে দীর্ঘদিন হুম ধরে কেন থাকতে গেলি? রাতের বেলায় হুম রাত্রিবাস করতে তুই তো ফেঁসে হ্যালো। যেতে পারতিস আরো গভীর গোপন, আরো একটু হ্যাঁ, অবশ্যই ফেঁসে যেতে নানগভীর। পারতাম। হ্যাঁ, তা তুই তুই যখন এত কিছু জানার পরে ওই বাড়িতে যখন ছিলি, দীর্ঘদিন ধরে যখন থেকে গেলি, এবং সাবস্ক্রাইবার গেইন করার নাম করে তুই একটা জিনিস তো বোঝার চেষ্টা কর, লাইফটা তো আগে, জীবনটা তো আগে। হুম, তোর তো মা বাবা আছে। তোকে যখন বারবার বলছি এটা একটা কেস, আমরা যখন এর মধ্যে ঢুকেছি অনেক কিছু পেয়েছি, তুই এইটা জিনিসটা দেখেছিলি? ওর হাতে কোনোদিন দেখতে পেয়েছিলি? 1 মিনিট কোনটা? দেখাচ্ছি, দাঁড়া। এই জিনিসটা যে ওই বাড়িতে কোথাও দেখেছিলি তুই? 1 সেকেন্ড দাঁড়া, 1 সেকেন্ড। কি এটা? সেই চায়না আমি হুক্কা বুঝতে গুলো পারছি যেগুলো না। টানে। আমার সাথে যোগাযোগ করেছিলি তো, বলতে চেয়েছিলি তো, কিন্তু এই কথাগুলো হুম, বলিসনি যে তুই নিজে হাতে অ্যালকোহল কিনে নিয়ে এসে খাইয়েছিস। কেন এটা বলছিস না? বল আজকে ওপেন লাইভে স্বীকার কর যে হ্যাঁ মদ কিনে এনেছিস। ওই বাড়িতে যে যায় তাকে দিয়ে মদ কেনানো হয়। তুই বল হ্যাঁ কিনা, বল। তোর আমি অন্যায়গুলো আর আমি রন যদি না বলি, আমি আর রঞ্জন হ্যাঁ কি গিয়েছিলাম না আগে বল, যখন হ্যাঁ কি না আগে আমি বল, বলি, ক্লিয়ার করি। হ্যাঁ কি না আগে বল। মদ কিনেছিস না কিনিসনি? বিল দেবো। রঞ্জন আর আমি দুজন ছিলাম, দুবার নিয়ে গেছিলাম, বলেছিল হ্যাঁ, আমাকে, এবং অনলাইনে স্ক্যানার তাহলে পাঠিয়েছিল, আমরা বিন্দু, নিয়ে গেছিলাম। আজকে আমি যখন তোকে জিজ্ঞেস, তখন আমি বলছি এর মধ্যে ঢুকবি না, তোর জীবনে ফাঁসতে চলেছে। তুই কেন ঢুকছিস? বারণ করছি। এর মধ্যে অনেক ব্যাপার আমার আছে, নামে তো তোরা অনেকগুলো মিথ্যা বাচ্চা প্রাণী। অ্যালিগেশন আসছে না। তোর মিথ্যা অ্যালিগেশন গুলোর থেকে বড় কথা, তুই কি আজকে ড্রাগ র্যাকেটে আছিস? আছিস? না, তুই তো ওই বাড়িতে মদ না, নিয়ে আসছিস, সিগারেট মেয়েটাকে দীর্ঘদিন ধরে তোরা দিয়ে গেছিস। কেন মেয়েটাকে সৎ পথে আনিসনি? কেন মেয়েটাকে আনিসনি? তোরা উচিত ছিল, যদি সত্যি তাকে ভালোবাসতিস তোরা, তুই বা প্রীতম, তোদের উচিত ছিল মেয়েটাকে ওই বাড়ি থেকে টেনে বার করে নিয়ে এসে কাউন্সিলিং করিয়ে ডাক্তার দেখানো। কেন সেটা করিসনি তোরা? কাউন্সিলিং করতেও নিয়ে গেছিলাম, একদিন করিয়ে আন্টি আর পাঠাইনি। কাউন্সিলিং করতেও নিয়ে গেছিলাম ওকে বাইকে করে, সেই ওই সাইডটাই, পূজাদি ওই যে সোজা চলে যায়। আরে আমি তো অতটা চিনি না ওই দিকটা, অনেক একটা পুরোনো বাড়ি মতো আছে ওখানে, বেশ একটা অফিস মতো বসে, ওখানে কাউন্সিলিং করতে একদিন নিয়ে গিয়ে টানা 2 ঘন্টা আমি বসেছিলাম, কাউন্সিলিং করিয়ে নিয়ে এসেছি। রঞ্জন আর আমি মেয়েটাকে গিয়েছিলাম ওকে নিয়ে। মেয়েটাকে তোরা হিরোইন বানিয়েছিস। কেন বানিয়েছিস? হিরোইন আদে কি ও কি হিরোইন? হিরোইন হওয়ার যোগ্যতা আছে ওর? হিরোইন একটা বেয়াদব, ড্রাগ অ্যাডিক্টেড, অশিক্ষিত, বর্বর, গর্ধব মহিলারা দল একটা তোদেরকে ইউটিলাইজ করেছে, আর তোরা বারবার ইউটিলাইজ হয়েছিস। ওই পরিবেশে ঢুকেছিস, ওই পরিবেশের মদ গাঁজা চরস সবকিছু চলছে, আর তোরা দীর্ঘদিন ধরে দেখার পরেও প্রতিবাদ করিসনি। সমাজে একটানা সবাইকে টেনে গেছে, যত ইউটিউবার আছে সব আজকে এই চক্করে ডুবে গেছে। সবাই আজকে রাতের ঘুম কেড়ে নিয়েছে, এই পরিবারটা। আর তোরা ইউটিলাইজ হয়েছিস যখন বারবার আমি চেষ্টা করছি টেনে নিয়ে আসার, একের পর এক মানসিক বিকারগ্রস্ত কিছু ছেলে পিলে তারা বারবার ঢুকে যাচ্ছিস। তো আজ থেকে তোদের টপিক কিন্তু কোনোভাবেই এই পাল পরিবার আর দেবনাথ পরিবার নিয়ে করবি না। এদেরকে যেভাবে দরকার আইনের পথে এনে শিক্ষা দেয়া, যাতে করে সমাজটা শুধরায়। তোদেরও কিন্তু কন্টেন্ট হারিয়ে যাচ্ছে, তার জন্য তোরা কন্টেন্ট হিসাবে নিচ্ছিস, আমাদের কাছে এটা কেস। আজকে তুই স্বীকার করছিস তো মদ কিনে নিয়ে এসছিস। এই পরিবারটাতে তুই, আমি কি করে ওটা জানলাম? অকেশনালি আমরা দুবার পুজোর সময়, ওই যে একটা বিশ্বকর্মা পুজো ছিল, আর ওর ওই যে দাদুর কি বাৎসরিক ছিল না কি ছিল, সেই দুবার, সেটা অকেশনালি। রঞ্জনও ছিল। আমার কথা হচ্ছে তুই এই অন্যায়গুলো করেছিস তো? আমি তো এগুলো বলিনি কখনো। বলেছি কি তোর নামে? আমি কি বলেছি? যে তুই এটা তো আমি এর আগে ভিডিওতেও বলেছি, যে আমরা অকেশনালি যে যেরকম নর্মাল ফ্রেন্ডরা খাই সেই রকম ভাবে নিয়ে গেছিলাম। তোর খারাপ লেগেছে কোথায়? আমি যখন বলেছি তোকে যে তুই বা রিমির কিছু জিনিস পাঠিয়েছিস প্রীতমকে, বলেছিলাম তাই তো? এবার বলি, এটা যদি আমি না বলতাম, তুই বারবার টপকে পড়ছিলি। আরেকটা ঘটনা হচ্ছে, প্রীতম এই ব্ল্যাকমেলিংটা করছিল পিঙ্কিকে,
যে আমাকে বিট্টু অনেক কিছু দিয়েছে, বিট্টুর সাথে প্রেম আছে। বিট্টুই আমাকে বলেছে এই কথাটা, প্রীতম লাইভেও বলেছে, আমাকেও বলেছে যে প্রীতমের সাথে রিমির সাথে বিট্টুর প্রেম আছে। প্রীতম আমাকে কনভিন্স করাবার চেষ্টা করছিল, এবং তোর কাছে নাকি অনেক কিছু আছে, সেটা প্রীতমই আমাকে বলেছে, যেটা আমি তোকে আজকে বলতে চাইছিলাম না। এটা আমার কাছে কোনো রকম মনে হয়নি যে মানে তুই কোনোদিন প্রীতমের কাছে ক্লিয়ার করিসনি যে না সত্যি মেয়েটার এইরকম আমার সাথে কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছিল না। তুই প্রীতমের সঙ্গে তো আমি সেভাবে কথাই হয়নি, আমি ক্লিয়ার করবো কবে? সত্যি কি মেয়েটার সাথে তোর কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয়েছিল? না 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 কাজ করতে দেয়নি, দেয়নি তো? না কিন্তু দেখ মদ না। খেয়েছে, এটা তুই বুঝছিস। তাহলে মেয়েটা কোথাও তো হ্যাঁ কোথাও তো একটু হলেও ঠিক ছিল। বেয়াদব, বেয়াদব মেয়ে। সে বেয়াদব মেয়েকে ঠিক করার অধিকার তোদের সকলের ছিল। আমি কি পারতাম না মেয়েটাকে নিয়ে গিয়ে ভরে দিয়ে কাউন্সিলিং করাতে? কিন্তু না, এখানে কেন বলতো, তোরা সকলে ইউটিলাইজ হচ্ছিস, আর একটা জায়গায় পয়সা রোজগার করছে পিঙ্কি আর তপন, আর তোরা বোকার পর বোকা হয়ে যাচ্ছিস, বোকার পর বোকা হয়ে যাচ্ছিস, কেসের পর কেস খেয়ে যাচ্ছিস, আর টানা এর মধ্যে ঢুকছিস। আজকে আমি যেটা বলছি, তুই আর একটা কথা বললি, তুই গিয়েছিলি পরশুদিন, ওটা বলো। সোমা, যেহেতু যেহেতু তুই বারবার ওই কন্ট্রোভার্সির মধ্যে জড়াচ্ছিলি বলে ওরা নতুন করে কন্ট্রোভার্সিয়াল ইস্যু বানিয়ে দিয়েছে। ওটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর কেন বলছিল হ্যাঁ বারবার? হ্যাঁ, সমাধি ফোন করে সেটিং করে কন্ট্রোভার্সি করে। সমাধি ফোন করে সেটিং করে কন্ট্রোভার্সি করে। না করি না, আমি ওটার মধ্যে পুরো রেকর্ডটা আমি তুলে দিতে করো না। পারবো। আমি বলেছি তুই মিথ্যা কথা বলছিস, তাহলে কিন্তু আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করব। আমি এটা প্রমাণ আগেও দিয়েছি, আমি আবারও দিতে পারবো। ব্লগার হয়ে যা, ভালো ব্লগার, ব্লগ তোর করতে তো পারিস। ভিডিওর মধ্যে যতগুলো ব্লগ আছে, আমার চ্যানেলটাও দেখতে গেলে কন্ট্রোভার্সি ব্লগ আছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমি, আর কিন্তু তুইও কম না, তুই ব্লগার নস। আর দেখো, আর সঙ্গীতাদি ভাই একটা বিষয় আমি বলি, এই যে যে নেশার কথা বলছো, এটা তো আমি প্রথম থেকে জানতাম না যে ও এত পরিমাণে করে বা এই করে। আমি টোটালে ওর বাড়িতে টোটালে গোনা কথা নেই, 5-7 বার 3-4 বার গিয়েছি। তার মাঝে ওটা অকেশনালি হয়েছিল, নর্মালি ভাবে নিয়েছিলাম, বাট এত পরিমাণ ড্রাগস ফাগস করে আমি অত কিছু জানতাম না। আরেকটা কথা, যখন তোকে আনতে বলেছিল, হ্যাঁ, তো তোরা মানা করেছিলিস কি? তোরা হ্যাঁ, এনে দিয়েছিস। মানা করেছিলাম বলে আমাকে কিপটে শুনতে হয়েছিল। মানা করেছিলাম, আমি টাকা দিইনি বলে আমাকে কিপটে শুনতে হয়েছে। ইভেন আমি তো টাকা দিইনি, আমি টাকা দিয়ে নিয়ে যাইনি, আমি বারণ করেছিলাম বারবার। ইভেন আমি আন্টিকেও বলেছিলাম, ওর মাকেও বলেছিলাম, আন্টি দেখবে ও সিগারেট খায় এই করে। আন্টি বলেছিল তাই না, ঠিক আছে আমি দেখবো, তাই বলে কোনো অ্যাকশন নেয়নি। আমি ওর বাড়ির লোককেও সাবধান করেছিলাম, সেটা তুই চাই, আমার কাছে রেকর্ডিং আছে। আমাদের তো প্রুফ তুলে দিতিস, তখন দেখতাম কি করতো। আমরা তো নিজের চোখে প্রুফ তুলে দেবো কি? তোমাকে যেগুলো বলেছি তুমি তো আবার সেগুলো বাজে ভাবে করে ওদেরকেও দিয়েছো। তোমাকে তো অনেক কিছুই বলেছিলাম। আবারও বলছি, আমার এই স্বভাবটা নেই। দেখ বিট্টু, আর তার থেকে বড় ব্যাপার, ওখানে রঞ্জন ছিল, আমি ছিলাম, তাই আমরা ওই দুবার গিয়েছিলাম, এবং দুবার রঞ্জন আমরা খাওয়ার জন্য নিয়ে গেছিলাম, এবং ও বলেছিল, তাও তবু আমি বারণ করেছিলাম। প্রথমবারের পর দ্বিতীয়বার আমি বারণ করেছিলাম, এবং আমি বললাম আমি কোনো টাকা পয়সা দিয়ে নিতে পারবো না এইসব জিনিস। তখন আমাকে বলেছিল কিপটে বলে স্ক্যানার পাঠিয়ে ওই পে করে দিয়েছিল ওখান দিয়ে। আচ্ছা বিট্টু, এবং এই বিষয়টা আমি ওর মাকেও বলেছিলাম তুই আজকে যে সাবধান করো। আমি দাঁড়া এক মিনিট, প্রীতমের সাথে আজকে রিমির মেন ঝগড়ার ইস্যু হচ্ছে, তারা দুজনেই ড্রাগ নেয়, সিগারেট খায়, তাদের সেগুলো নয় পরে ছাড়ানো যাবে। একটা ইস্যু হচ্ছে তুই কেন প্রীতমকে ক্লিয়ার করিসনি যে তোর সাথে রিমির ফিজিক্যাল কোনো রিলেশন ছিল না। এটার জন্য আজ পর্যন্ত প্রীতম বারবার রিমিকে খোঁটা দেয়, তুমিও নোংরা মেয়ে, তুমিও বিট্টুর সাথে প্রেম করেছো। তুই আজকে ক্লিয়ার কর, ওপেন টু অল বল যে সত্যি তোর আমি সাথে প্রীতমের physical সঙ্গে ক্লিয়ার কবে করবো? প্রীতমের সঙ্গে আমার কন্ট্যাক্ট না থাকলে